প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটিতে এমনই একটি দরুদ শরীফের কথা বলবো যা মাত্র 1 মিনিটে পড়া যায়, অথচ এর প্রতিদান এত বিশাল যে আপনি কল্পনাও করতে পারবেন না। বিশেষ করে শুক্রবার রাতে বা দিনে এ আমলের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আবু দাউদ শরীফে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন, শুক্রবার। সুতরাং তোমরা এই দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, আপনি যে দরুদটি পড়তেছেন তা সরাসরি নবীজির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব এমন 5টি দরুদ শরীফ যেগুলো কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এবং প্রতিটি দরুদের সাথে জড়িয়ে আছে বিশাল ফজিলত। বলুন না সুবহানাল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি দরুদেই আলাদা আলাদা মর্যাদার, আলাদা আলাদা ফজিলতের। আর শেষের দরুদটি এমন একটি বিশেষ দরুদ যার সাথে সম্পর্কিত, যা জানার পর ইনশাআল্লাহ আপনি শুক্রবার থেকেই এ আমল শুরু করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে এই ভিডিও থেকে লাইক দিন, পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, আর এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ তাআলার শুকরিয়া এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ইমানদারগণ, তোমরা তার প্রতি দরুদ ও সালাম পাঠাও। প্রিয় দর্শক শ্রোতা, একটু চিন্তা করুন গভীরভাবে, স্বয়ং আল্লাহ তাআলা তার ফেরেশতারা যেখানে নবীর প্রতি দরুদ পাঠান, সেখানে আমাদের মতো বান্দাদের জন্য এই আমলটা কতটা গুরুত্বপূর্ণ তা সহজেই এখান থেকে বোঝা যায়। চলুন একে একে জেনে নেই সেই 5টি দরুদ শরীফ সম্পর্কে। প্রথম নম্বর দরুদ শরীফটি হলো দরুদে ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, এই দরুদকে বলা হয় শ্রেষ্ঠ দরুদ। এই দরুদ আমরা প্রতিদিন নামাজে তাশাহুদের পরে পাঠ করি, কিন্তু অনেকে এর ফজিলত সম্পর্কে জানি না। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত আছে, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে সালাম দেওয়ার পদ্ধতি জানি, কিন্তু আপনার প্রতি দরুদ কিভাবে পাঠাবো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই দরুদটি শিখিয়ে দিয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, নবীজি বলেছিলেন, তোমরা এইভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, ভাবুন, নবীজি নিজে যে দরুদ শিখিয়েছেন তা পাঠ করার মর্যাদা কত ফজিলতের হতে পারে। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা যত বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নিকটবর্তী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দরুদ পাঠের আরেকটি ফজিলত হলো কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করা যায়।
নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়ল অথবা আমার জন্য ওসিলার দোয়া করল, কিয়ামতের দিন তার ব্যাপারে শাফায়াত করা আমার জন্য কর্তব্য হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ! কত সহজ আমল, কত বড় প্রতিদান, একবার চিন্তা করুন। জুমার দিনে যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে কাছাকাছি থাকবে এবং তার জন্য সুপারিশ শাফায়াত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এই জুমার দিনে রাতে বেশি বেশি দরুদ শরীফটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। অর্থ হলো, হে আল্লাহ, তুমি মুহাম্মদ ও তার পরিবারের প্রতি রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ! এই সংক্ষিপ্ত দরুদটি সহিহ বুখারী শরীফে বর্ণিত হয়েছে। যাদের জন্য দীর্ঘ দরুদের ইব্রাহিম পড়া মুখস্থ করা কষ্টকর, পড়তে পারেন না, তাদের জন্য এই সংক্ষিপ্ত দরুদটি অত্যন্ত সহজ একটি আমল হতে পারে। যারা দরুদ ইব্রাহিম পড়তে পারেন না, বড় বড় দরুদগুলো পড়তে পারেন না, এই সংক্ষিপ্ত দরুদগুলো তাদের জন্য সহজ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করলে গুনাহ মাফ হয়, সওয়াব ও মর্যাদা লাভের অন্যতম মাধ্যম। নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, তার বিনিময়ে সে ব্যক্তির উপর 10টি রহমত বর্ষণ করেন আল্লাহ তাআলা। তার 10টি পাপ মাফ করে দেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ! প্রিয় দর্শক শ্রোতা, একবার ভাবুন, চিন্তা করুন, এই ছোট্ট বাক্যটি পাঠ করতে পারলে মাত্র সময় লাগে 1 মিনিটেরও কম, অথচ এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন, আপনার 10টি গুনাহ মাফ করে দিবেন, আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ! শুক্রবার দিনে অথবা রাতে যদি আপনি কর্মব্যস্ততার মাঝেও শুধু এই ছোট্ট দরুদটি বারবার পড়তে পারেন, তাহলে বিশেষভাবে আপনার আমলনামায় কতটা রহমত জমা হবে তা একটু চিন্তা করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করা উত্তম ইবাদত। নবীজি নিজেও দরুদ পাঠ করার জন্য আমাদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের ফজিলত ও মাহাত্ম্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য শুক্রবার দিনে রাতে আমরা বেশি বেশি নবীর উপর দরুদ শরীফ পাঠ করব। তৃতীয় নম্বর দরুদটি হলো সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ হলো, আল্লাহ তার প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন। প্রিয় দর্শক, এটি সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে বেশি ব্যবহৃত দরুদ, যা আমরা নবীজির নাম উচ্চারণের সাথে সাথেই বলে থাকি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পাঠ করলে কি প্রতিদান পাবো, দরুদ না পড়লে কি পরিণতি হবে আমাদের? নবীজি বলেন, মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার প্রতি দরুদ পাঠ করল না, সে সবচেয়ে বেশি কৃপণ ব্যক্তি। যার সামনে নবীজি নাম উচ্চারণ করা হলো অথচ সে তার নবীজির উপর দরুদ পড়ল না, সে পৃথিবীর সবচেয়ে কৃপণ। প্রিয় দর্শক, তাই যখনই আমরা নবীজির নাম শুনব, মুহাম্মদ নামটি শুনব, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠব। এটি কোনো শিষ্টাচার নয়, বরং হাদিস অনুযায়ী এটি একটি আমল। বলুন না সুবহানাল্লাহ! আজানের মধ্যে, ওয়াজের মধ্যে, যেখানে নবীজির নাম শুনি না কেন, শোনার সঙ্গে সঙ্গে আমরা দরুদ শরীফ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা আল্লাহর নিকট দোয়া করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ! নবীজি বলেন, জুমার দিন আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কারণ কিছুক্ষণ পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিপালকের আল্লাহর নিকট থেকে আগমন করে বললেন, হে নবী, পৃথিবীর বুকে যে কোনো মুসলিম তোমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আমি তার উপর 10টি রহমত বর্ষণ করব এবং আমার ফেরেশতাগণ তার জন্য 10 বার ক্ষমা প্রার্থনা করবে। তিনি আরও বলেন, যখন কোনো মুসলিম ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে এবং যতক্ষণ সে আমার উপর দরুদ পাঠ করতে থাকে ততক্ষণ ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন। অতএব
বান্দা চাইলে তার পরিমাণ দরুদ পাঠ কমাতেও পারে, বাড়াইতেও পারে। বলুন না সুবহানাল্লাহ। যত বেশি দরুদ পাঠ করব, ফেরেশতা আমাদের জন্য রহমতের দোয়া আল্লাহ তাআলার কাছে তত বেশি করতে থাকবে। যদি ফেরেশতার দোয়া পেতে চাই, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। 5 নম্বর দরুদটি হলো বিশেষ দরুদ। প্রিয় দর্শক শ্রোতা, এই বিশেষ দরুদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে থেকেই মাত্র 80 বার এই দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তার 80 বছর নফল ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট একটি দরুদ, জুমার দিন আসরের নামাজের পর আমরা আসর নামাজ শেষ করে আমরা যদি 80 বার পাঠ করতে পারি, তাহলে কত বড় ফজিলতের। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই প্রত্যেক শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর আমরা এই দরুদ শরীফটি পাঠ করব। দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। গনে গনে আপনি 80 বার যদি পাঠ করতে পারেন, এই ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যে মুহূর্তে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আশা সবচেয়ে বেশি থাকে, তা হলো আসরের পর থেকে সূর্য হস্তের মধ্যে মাঝখানে, অর্থাৎ আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় দোয়া বেশি বেশি করতে হবে। তিরমিজি শরীফের হাদিস। এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, দরুদ শরীফ পাঠ করব। যদি আমরা এই আমলগুলো করতে পারি, দরুদ শরীফের আমল করতে পারি, তাহলে আমরা দুনিয়া ও আখিরাত উভয় জীবনে সুখময় শান্তিময় জীবন আমরা পাবো। বলুন না সুবহানাল্লাহ। দরুদ হলো অত্যন্ত দামি একটি ইবাদত। প্রিয় ভাই বোনেরা, আপনি খুব বিপদের মধ্যে পড়েছেন, আপনার মনে হতেছে আপনার এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, আপনি দরুদ শরীফ পাঠ করুন, দেখবেন আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে সাহায্য করবে, বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাআলা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ না করে, আল্লাহ তাআলা প্রশংসা না করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার দোয়া আসমানে ঝুলান্ত থাকে, আল্লাহ তাআলাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। দোয়া কবুলিয়তের জন্য, ইবাদত কবুলিয়তের জন্য দরুদ শরীফ অবশ্যই আমাকে পাঠ করতেই হবে। এই জন্য মোনাজাত করার আগে, দোয়া করার আগে আমরা দরুদ শরীফ পাঠ করব, দোয়া শেষে দরুদ শরীফ পাঠ করব, মন থেকে নবীজিকে মহাব্বত করব, ভালোবাসব। নবীজি বলেন, কোনো মুমিন ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ তার স্ত্রী, তার সন্তান, তার স্বামী, তার সংসার, তার পরিবার, ধন সম্পদ সব কিছুর চেয়ে আমি নবীকে বেশি মহাব্বত না করবে। এজন্য শুধু মুখে পাঠ করলেই হবে না, অন্তর থেকে নবীজিকে মহাব্বত করতে হবে। নবীজির পথকে দেখানো, পথকে অনুকরণ করে চলতে হবে। নবীজির কিরকম ভদ্র ছিলেন, নবীজির ব্যবহার কিরকম ছিল, নবীজির চলাফেরা কিরকম ছিল, নবীজি লেনদেন কিভাবে ছিল, নবীজি মানুষের সঙ্গে কীভাবে উঠা বসা করছে, নবীজির সুন্নত কি, এগুলো আমাকে ফলো করতে হবে। যদি আমরা নবীজিকে অনুকরণ করে চলতে পারি, তাহলে দুনিয়া আখেরাত আমাদের কোনো চিন্তা থাকবে না। দুনিয়া আল্লাহ তার সম্মানের জিন্দিগি দান করবেন, বরকতময় জিন্দিগি দান করবেন, আখেরাতে তো কোনো কথাই থাকবে না। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মত পথ ভ্রষ্ট হবে না, দুইটি জিনিস আমি রেখে গেলাম, এই দুইটি জিনিস যদি আঁকড়ে ধরতে পারে, একটা হলো আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো নবীজির সুন্নাত, হাদিস। আমরা যদি সুন্নত আঁকড়ে ধরতে পারি, কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আমরা পথ ভ্রষ্ট হব না ইনশাআল্লাহ। এই জন্য শুক্রবার আমরা অনেকে ছুটির সময় অবহেলায় নষ্ট করি, দিনে রাতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন ও রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কারণ যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠায়
আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুমার দিন 100 বার দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন এমনই অবস্থা উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলা বলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল দুনিয়াতে, এত সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, তাই শুক্রবার রাতে সারা দিন রাতে যে কোনো সময় পাবেন, জুমার নামাজে আগে পরে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে যতটা সম্ভব বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করুন। আর শুক্রবারের একটি বিশেষ আমল রয়েছে, তা হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল। যারা পারি সূরা কাহাফ দেখে দেখে তেলাওয়াত করব, যারা পারি না তেলাওয়াত আমরা মোবাইলে শুনবো, শুনে আত্মাটা ঠান্ডা করব, চেষ্টা করব শিকার। তাহলে হাদিসে এসেছে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, এক জুমা থেকে এক জুমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনেক ফজিলত রয়েছে, এই আমলটি আমরা করার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানলাম 5টি গুরুত্বপূর্ণ দরুদ শরীফ সম্পর্কে, যেগুলো কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই 5টি দরুদের যে কোনো একটি বেছে নিন, প্রতিদিন বিশেষ করে শুক্রবার দিনে বারবার পড়ার অভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, এই আমলের জন্য বিশেষ কোনো সময় বা কোনো স্থানের প্রয়োজন নেই, কোনো পবিত্রতার প্রয়োজন নেই। কাজ করতেছেন, হাঁটতেছেন, চলতেছেন, গাড়িতে বসে আছেন, ঘুমাতে যাওয়ার আগে এই দরুদ শরীফগুলো পড়া যায়। শুধু একটি দরুদ আসরের নামাজের পর 80 বার পাঠ করার কথা বলা হয়েছে, ওটা 80 বার আসরের নামাজের পর পাঠ করবেন। উলামায়ে কিরাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে নবীজির প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তোলে, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার জন্য সুপারিশ করবেন, শাফায়াত করবেন এবং তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্রই চিনবেন। এর চেয়ে সৌভাগ্যের বিষয়, এর চেয়ে বড় সফলতা, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে আমাদের জন্য। তাই আজ থেকে বিশেষ করে শুক্রবার থেকেই আমরা আমল শুরু করে দিন। প্রিয় ভাই বোনেরা, আরেকটি জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দেই, আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করলে আমাদের গুনাহ মাফ হয়, রিজিকে বরকত আসে, অভাব অনটন দূর হয়ে যায়। আল্লাহ তাআলা গায়বীভাবে আমাদেরকে রিজিক দিবেন, বলুন না সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তেগফার পাঠ করতেন, হাদিসের কিতাবে এসেছে। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকালে একবার যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতি হবে। আবার যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, আবার যদি সকাল হওয়ার আগেই মৃত্যুবরণ করে, তাহলে সেও জান্নাতি হবে, বলুন না সুবহানাল্লাহ। বলা হয় ইস্তেগফারের সর্দার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া এই সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যা একবার করে পাঠ করব। আমি প্রায় আমলের ভিডিওতে আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ার আমল করার তাগিদ দেই। কারণ হলো বারবার বলি, আপনি যেন এই আমলটি আঁকড়ে ধরতে পারেন, করতে পারেন। এই একটি আমল করতে পারলে নিয়মিত আমাদের জান্নাতে যাওয়ার কাল কিয়ামতের ময়দানে ওসিলা হবে ইনশাআল্লাহ। সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা সকাল সন্ধ্যা একবার করে পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির প্রতি নিয়মিত দরুদ শরীফ পাঠ করার, নবীজিকে অনুকরণ করার, নবীজির সুন্নতি আমলগুলো করার, নবীজির সুন্নত মেনে জীবন পরিচালনা করার আমার সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং কিয়ামতের দিন নবীজির শাফায়াত আমাদের সবাইকে সৌভাগ্য দান করুন। সকলে বলি আমিন। হে আল্লাহ, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলি আমিন। বিশেষ করে আপনার মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেককে জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে,
অবশ্যই এই ভিডিও থেকে লাইক দিন। লাইক দিলে হয় কি, আপনি যদি লাইক দেন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ তার শুকরিয়া আদায় করেন, আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করেন, এই যে ভিডিওটা প্রসার হবে, যে যে দেখবে আমল করবে। হাদিসে এসেছে, কেউ যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে, অন্যর কাছে পৌঁছায়া দেয়, সে যদি এই পৌঁছায় কারণে সে যদি আমল করে, আল্লাহ তাআলা সে আমলের বিনিময় যে পৌঁছায়া দিবে তাকেও সমপরিমাণ সওয়াব দান করবেন। কেউ যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে, সেই ভালো কাজের করার মতো সমপরিমাণ সওয়াব পায়। এই জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। আর আপনি কোন আমলটি যদি শুরু করে থাকেন তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি প্রসার করবেন, তাহলে আপনি সবের অংশীদার হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন।